আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রকৃত নাম ছিল বারাকা বিনতে সালাবাহ। তিনি ছিলেন একজন আবিসিনীয় নারী এবং ইসলামের ইতিহাসের অন্যতম সম্মানিত ও মর্যাদাশীল সাহাবী। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব এর দাসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে তিনি তার দেখাশোনা ও লালন পালনের দায়িত্ব পালন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু অবস্থায় মায়ের মদিনা সফরে যান এবং ফেরার পথে মা আমিনা মারা যান, তখন উম্মে আইমানই তাকে কাঁধে তুলে মক্কা নিয়ে আসেন। সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাতৃস্নেহে পরিপূর্ণ যত্নশীল ছিলেন। নবুয়ত প্রাপ্তির পর উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন প্রাথমিক মুসলমানদের মধ্যে অন্যতম। তিনি ইসলামের জন্য অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের সময় তিনি একা মরুভূমি পাহাড় পাড়ি দেন এবং তীব্র তৃষ্ণা ক্লান্ত হয়ে পড়লেও আল্লাহ তাআলা তার জন্য অলৌকিকভাবে পানি প্রদান করেন এবং এই ঘটনা হাদিসে বর্ণিত আছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাতায়াত করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মা সম্বোধন করে বলতেন, এই আমার মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দেন এবং পরে উবাইদ ইবনে যায়েদ নামক এক সাহাবীর সাথে তার বিয়ে দেন। তাদের ঘরে আইমান ইবনে উবাইদ নামে এক পুত্র জন্মগ্রহণ করেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহসিকতার সঙ্গে ইসলাম রক্ষা করেছেন। উবাইদ ইবনে যায়েদের মৃত্যুর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রস্তাব দেন এবং পরবর্তীতে তার বিয়ে হয় যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। এই দম্পতির ঘরে জন্ম নেন খ্যাত সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ছিলেন এবং অল্প বয়সে সেনাপতির দায়িত্ব পালন করেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, নবুয়তকাল ও মদিনায় জীবনের বহু গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি গভীর শোকে কেঁদেছিলেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কিছুদিন জীবিত ছিলেন। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে দিতেন এবং নবীর প্রতি ভালোবাসার কারণে তার সাথে সাক্ষাৎ করতেন। তিনি পরে মদিনায় ইন্তেকাল করেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামী ইতিহাসের এক মহান নারী, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাতৃসুলভ ভূমিকা রেখেছেন। ইসলাম গ্রহণ করেছেন, প্রথম দিকের সময়ে হিজরত করেছেন, ত্যাগ করেছেন এবং নবী পরিবারের অন্তর্ভুক্তি হয়েছিলেন। তিনি সাহস, ঈমান ও ভালোবাসার এক অত্যন্ত দৃষ্টান্ত। আল্লাহ তাআলা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।